প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলছি। আগামী 20 মে সকাল সকাল ভোট দিন, পদ্মফুলে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টিকে আমাকে জয়যুক্ত করুন। সবাই ভালো থাকুন। চুঁচুড়া স্টেশন থেকে হুগলি জেলা শাসক দপ্তর পর্যন্ত হুগলি জেলার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে গেলেন। সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন বিচারপতি কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। কালী মন্দিরে পুজো দিয়ে তারা রওনা হন। श्री विष्णु विष्णुनम तस्स अद्तर माघमासे तुलासे भास्करे जटासंभव वैशाख जटासंभव दीपोत्सव बिल्लपत्रम पुष्पांजलि देवादिदेव जगन्नाथाय शिवाय नमः। श्री विष्णु विष्णुनम तस्स अद्तर माघमासे तुलासे भास्करे जटासंभव वैशाख जटासंभव दीपोत्सव गोत्र नामनि भवन्तु। সরকারের বিরুদ্ধে লড়তে হবে। বন্ধুগণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী পুষ্কর সিং ধামি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয়। সরকার তাই তো ঘরে ঘরে কত বেকার, এই তৃণমূল আর নয়। এই রাম নাম বাংলা এখন অভিশাপ, এই তৃণমূল আর নয়। এই বন্দে মাতরম
যোগ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের কর্মীরাই। মহিলারা কেন দিদি সন্দেশখালীর মহিলারা কি ব্যবহার হচ্ছে? সন্দেশখালীর মহিলারা, আমি গেছিলাম ওখানে, আমাকে আটকে ছিল, সেখানে দুবার গেছিলাম, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে বলেছিল ওদের আজকে দিন ছিল, কিছু ডেকেছিল কোর্টে, সিবিআইদের ওখানে সঙ্গে নিয়ে না, সবাই সঙ্গে আছে। আরো নাম করা দেখলাম অনেকেই। আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের কিচিও আছে, সেই জন্য ওনাকে গড়িরমঠ থেকে চলে যেতে হয়েছে, পুরোটাই উনি এসছেন। এবং আমরা সকলেই, আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার, আমরা একটা মোদিজির পরিবার, আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি। উত্তরাখণ্ডে কিন্তু সিএ লাগু হয়ে গেছে, এখানকার মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন। এখানকার উত্তরাখণ্ডে সিএ লাগু হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে, সিএ তো মানুষকে যুক্ত করা, আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএ তে মানুষকে যুক্ত করা হবে না, মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্ধ করে রাখা হবে। মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে। এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এবার আপনারা লোকসভার ফলেও সেটা দেখতে পাবেন যে 5-এ 5 থাকবে উত্তরাখণ্ড। এবং আমাদের এই পশ্চিমবাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ, মানুষ বাইরে বেরিয়ে এসছে, কাউকে আগে মানে কোনো আশাকর্মীকে, কোনো গ্রুপকে, কোনো কাউকে, কর্পোরেশনের কর্মীকে আমাদের কাউকে আনতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরে এই গরমের মধ্যে নেমে এসছেন। এই তীব্র তাপদাহের মধ্যেখানেও কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখা গেল আপনার এই মনোনয়ন পত্রকে নিয়ে। কি বার্তা কর্মীদের দেবেন? বাস কর্মীদের বার্তা দেবো, যে লড়াই তারা চালিয়ে গেছে, দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ চালিয়ে গেছে কর্মীরা, এই আওয়াজটা আরো বেশি জোর চাই এবং এইভাবেই যেন আমরা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি। এবং কি আশা করছেন? এতদিন ভুললেন, আজকে মনোনয়ন পত্র জমা দিয়ে তারপর কি আশা করছেন? মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস। মানুষ যেভাবে আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে, আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলা থেকেই হুগলি আসুন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির কাছেই যাচ্ছে। মোদি বলছেন আপনিবার 400 পার। প্রত্যেকটি জায়গায়, বহু জায়গায় দেখা যাচ্ছে যে কংগ্রেসের যারা ইয়েরা রয়েছে মনোনয়ন তারা তুলে নিচ্ছেন, এইভাবেই কি 400 পার হবে? দেখুন, সবচেয়ে বড় কথা যে এখন কংগ্রেসকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। যেভাবে একের পর এক কেলেঙ্কারি, কেজরিওয়ালের কেলেঙ্কারি, কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে, কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবারবাদ, গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একটা হাত নাড়ছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে। তো এখানে আজ লোকের लोकसभा से नामांकन फाइल हो गया और लोगों का बहुत आभार, लोगों का इसमें आशीर्वाद और मोदी जी को हर टर्म प्रधानमंत्री बनाने के लिए पूरे बंगाल में एक वेव चल रहा है, क्योंकि बंगाल में ममता बनर्जी, टीएमसी, जो उनके कारनामे हैं, घोटाले हैं, जिस प्रकार से मंत्री उनके जेलों में है, यहाँ की जनता उससे बदला लेना चाहती है। जिस प्रकार से नियुक्तियों में बहुत बड़ी गड़बड़ियां हुई है, गरीब माता पिता के बेटे बेटियों को जिस प्रकार से उनका हक छीना गया है, उनका हक छीनकर ऐसे लोगों को दिया गया है जिन्होंने करप्शन किया है, पैसा दिया है। तो यहाँ की जनता इस बार बदला लेगी और 35 से ज्यादा सीटें यहाँ की ऐतिहासिक मतों से भारतीय जनता पार्टी जीतेगी मोदी जी को तीसरे टर्म में प्रधानमंत्री बनाने की। बीते दिन अखिलेश ने कहा था कि सबसे खतरनाक परिवार आरएसएस है दुनिया में, उस पर क्या बोलेंगे? ये वो अपने परिवार की बात करें, क्योंकि उनके परिवार ने हमेशा देश के अंदर, उत्तर प्रदेश के अंदर कार सेवकों पर, राम भक्त जो अयोध्या में भगवान राम का मंदिर बनाने गए थे, उन पर गोलियां चलाई, उनके ऊपर किस प्रकार का अत्याचार किया, किस प्रकार से राम मंदिर के निर्माण को रोका है, ये पूरा देश जानता है, राम भक्त और राष्ट्र भक्त जानते हैं, इसलिए उनको अपने परिवार के बारे में बताना चाहिए। ठीक है, धन्यवाद। ठीक है।